এইমাত্র পাঠাওতে একটা কল পেলাম, দেখি যাত্রী কোথায় আছে। সবাই কিন্তু সাথে থাকবেন। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। যারা রাইড শেয়ার করেন তারা অবশ্যই সাথে থাকবেন, এবং কিভাবে কি করবেন সেটাও কিন্তু জানিয়ে দেবো। সবাই কিন্তু সাথে থাকবেন। যাদের বাইক রয়েছে, ঢাকায় বেকার ঘুরছেন, তারা চাইলে কিন্তু রাইড শেয়ার করেও ইনকাম করতে পারেন। তো পাঠাওতে একটা কল পেয়েছি, যাবে হচ্ছে বসুন্ধরাতে। দেখা যাক যাত্রী কোথায় আছে। সবাই কিন্তু সাথে থাকবেন। যাত্রীকে মেসেজ করলাম যে আসতেছি, দেখা যাক এখন তিনি কোথায় আছেন। আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু বনানীতে, বনানী কনকর্ড টাওয়ারের সামনে রয়েছে। দেখতে পাচ্ছেন ম্যাপের কি অবস্থা। যাত্রী কিন্তু আমার কিছুটা পিছনেই রয়েছে, কিন্তু দেখেন ম্যাপ কোথায় দিয়ে ঘুরে আমাকে পিছন দিকে দেখাচ্ছে। দেখেন, দেখতেই পাচ্ছেন হয়তো অনেকে, ম্যাপে দেখাচ্ছে যাত্রী আমার পিছনে, কিন্তু দেখেন বাম দিক দিয়ে প্রায় 1 কিলো ঘুরে তারপরে ম্যাপ আমাকে দেখাচ্ছে। এটা যদি আপনারা না বোঝেন ম্যাপের এই বিষয়টা, তাহলে কিন্তু অনেক দূর ঘুরে এসে আপনাকে যাত্রীকে পিক আপ করতে হবে। এজন্য অবশ্যই বুঝতে হবে যে যাত্রী কোথায় আছে, তাহলে কিন্তু শর্টকাটে আপনি যেতে পারবেন। যদি আমাকে এখন উল্টা দিকে যেতে হবে, জানি না মামলা খাবো কিনা, এখানে এআই ক্যামেরা আছে কিনা, যেহেতু বনানীতে রয়েছি। সবাই কিন্তু সাথে থাকবেন, এবং যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন, তারা অবশ্যই একটা করে লাইক করে দিবেন, এবং ভালো লাগলে, এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। উল্টা দিকে যাওয়া যাবে কিনা দেখে চেষ্টা করি, যেহেতু গাড়ি তেমন একটা নেই রাস্তায়, সে কারণে চেষ্টা করছি উল্টো দিকে যাওয়ার। জানি না কী হবে সামনের দিকে, যেহেতু যাত্রী একেবারেই পিছনে ছিলেন, সে কারণেই কিন্তু উল্টা দিকে যাচ্ছে। এক মুরব্বী আঙ্কেল যাচ্ছেন তিনি রাস্তার পাশ দিয়ে। সামনে একটা প্রাইভেট কার দাঁড় করানো, একটা রিক্সাও কিন্তু রয়েছে। তার মানে আমি যেতে পারবো, যেহেতু পার্কিং করা আছে। তার মানে এখানে এআই ক্যামেরা নেই। এআই ক্যামেরা থাকলে কিন্তু পার্কিং করাও নিষেধ, তাহলে কিন্তু মামলা খেতে হয়, সবাই জানেন। আমি উল্টা দিক দিয়ে যাচ্ছি, একজন ফুড পান্ডার রাইডারও যাচ্ছেন দেখি তিনি আমার সামনে দিয়ে। অনেকে আমার দিকে তাকাচ্ছেন, যেহেতু আমি উল্টা দিক দিয়ে যাচ্ছি, সে কারণে অনেকে আমার দিকে তাকাচ্ছেন। তারপরেও কিছু করার নেই, যেহেতু যেতেই হবে, আমার একেবারে পিছনেই ছিল যাত্রী, সে কারণেই কিন্তু উল্টা দিক দিয়ে যাচ্ছি। দেখা যাক যাত্রীকে পিক আপ করতে আমার কতক্ষণ সময় লাগে। তাকে নিয়ে কিন্তু চলে যাব বসুন্ধরায়। আমি শুক্রবারে সময় পেলে রাইড শেয়ার করি ঢাকার মধ্যে, এবং আসলে মূলত রাইড শেয়ারটা মূল পেশা নয় আমার। চেষ্টা করি এই দিনগুলোতে কিছু ভিডিও তৈরি করার, এবং সাথে সাথে রাইড শেয়ার করার, কিছুটা ইনকামও করা যায়, এবং আমার যে ভিডিওগুলো সেগুলো করা হয়ে যায়। সে কারণেই মূলত শুক্রবারটাকেই বেছে নিই। এই মুহূর্তে রয়েছি বনানীতে। সবাই হয়তো জায়গাটি দেখেও চিনতে পারছেন, কনকর্ড যে টাওয়ারটি রয়েছে তার নিচেই রয়েছে এই মুহূর্তে। এখানে যাত্রীর পিক আপ লোকেশান দেওয়া রয়েছে, তিনি যাবেন বসুন্ধরা। তাকে পিক আপ করার জন্যে আমি উল্টো দিক দিয়ে কনকর্ড টাওয়ারের সামনে কিন্তু চলে এসেছি। দেখা যাক কতক্ষণ সময় নেন তিনি আসতে, তার সাথে অবশ্যই কথা হবে, এবং তাকে নিয়েই কিন্তু চলে যাব বসুন্ধরাতে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা। ভালো লাগলে যেটি বলছিলাম, অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা আমাদের পেজে নতুন রয়েছেন অবশ্যই শেয়ার করে দেবেন, এবং পেজটিকে ফলো করে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আমি কিন্তু যাত্রীর লোকেশনে অলরেডি চলে এসেছি, তিনি হয়তো আশেপাশেই রয়েছেন, তিনিও চলে আসবেন এরই মধ্যে। দেখতেই পাচ্ছেন ব্যস্ত একটি রাস্তা, মানুষজন হাঁটাহাঁটি করছেন রাস্তার পাশ দিয়ে, আর সামনের যে ফুলের গাছগুলো এত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন একেবারে সবুজের সমারোহ বনানীর এই রাস্তাটিতে। মাঝে মধ্যে যানজট লেগে থাকে, তখনও কিন্তু অনেক ভালোই লাগে আসলে রাস্তাটিতে, কারণ হচ্ছে এখানে যে সবুজের সমারোহগুলো দেখতে পাচ্ছেন, এটা অনেক ভালো লাগে, সবারই হয়তো বা ভালো লাগে। সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে এরকম সবুজ গাছপালা রাস্তার দুই পাশে। এখানে আসলে ফুড পান্ডার রাইডারদের কিন্তু অনেক বেশি দেখা যায়। জানি না এখানে হয়তো অনেক ফুড পান্ডার অর্ডার পাওয়া যায়, সে কারণে কিন্তু অনেকে এই রাস্তা দিয়ে চলাচল করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যাত্রীর অপেক্ষায়, দেখি কতক্ষণ পরে তিনি আসেন। তার অপেক্ষায় কিন্তু রয়েছে, তাকে নিয়ে যেতে হবে কিন্তু বসুন্ধরা। সেখানে গেলেও ভালো লাগে বসুন্ধরাতে, সেখানকার পরিবেশটাও অনেক সুন্দর। যমুনা ফিউচার পার্কের ওই রাস্তায় দিয়ে গেলে অনেকটা জ্যামে পড়তে হয়, সে কারণে নতুন বাজার দিয়ে যাওয়ার চেষ্টা করব। সবাই কিন্তু সাথে থাকবেন বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে, লাইক কমেন্ট করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। প্রতিনিয়ত কিন্তু আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে এই ভিডিওগুলো আপলোড হয়ে থাকে। সবাই ফেসবুক এবং ইউটিউবে আমাদের সাথে যুক্ত হলেই কিন্তু ঢাকার বিভিন্ন রাস্তার যে ভিডিওগুলো সেগুলো দেখতে পাবেন। আমি যাত্রীকে কল করে নিব, যেহেতু একটু সময় নিচ্ছেন তিনি, কল করে জেনে নিব তিনি কতক্ষণ পরে আসবেন বা কত দেরি হবে আসতে। বন্ধুরা, যারা রাইড শেয়ার করেন, যেটি বলছিলাম, ঢাকায় যারা রাইড শেয়ার করেন তারা কিন্তু অনেক কিছু দেখে শুনে রাইড শেয়ার করবেন। কারণ হচ্ছে অনেক সময় যাত্রী কাছাকাছি থাকে, ম্যাপে অনেক দূর ঘুরিয়ে দেখায়, সেটা যদি না বোঝেন তাহলে কিন্তু চলাচল করতে পারবেন না।